আসলে এই প্রথম আমি এটা মেশিনটা কিনলাম। আসলে এই মেশিনটা রাখার অনেক সুবিধা আছে, যেমন 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু পেঁয়াজটা পচে না। চাহিদার চেয়ে পেঁয়াজ উৎপাদন বেশি হলেও কেন ভারত থেকে আমদানি করতে হয়, তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে উৎপাদিত এই বিপুল পরিমাণের পেঁয়াজ শুধুমাত্র সংরক্ষণাগারের অভাবেই নষ্ট হয়। তবে সেই দিন আর নেই। এবার বাংলাদেশ আবিষ্কার করেছে এয়ারফ্লো মেশিন। এই এয়ারফ্লো মেশিনেই হাসছে গোটা বাংলাদেশ, আর চিন্তার ভাঁজ ভারতের কপালে। কৃষকদের কাছে পেঁয়াজের এসি হিসেবে বেশ পরিচিত পেয়েছে এই এয়ারফ্লো মেশিন। 100 বর্গফুট জায়গায় প্রায় 300 মণ পেঁয়াজ 8 থেকে 9 মাস পর্যন্ত ভালো থাকে, আর খরচ হয় মাসে 500 থেকে 600 টাকা। মেশিনটির মাধ্যমে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করা যায়। ফরিদপুরে দিন দিন বাড়ছে এই মেশিনের চাহিদা। জেলার গণ্ডি পেরিয়ে এবার দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই এয়ারফ্লো মেশিন। অল্প খরচে পেঁয়াজ সংরক্ষণে বেশ চাহিদা বেড়েছে এই মেশিনটির। বায়ুপ্রবাহ যন্ত্রের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের প্রকল্প সফল হওয়াতে সারা দেশে ছড়িয়ে দিতে চায় পানি উন্নয়ন বোর্ড। তাতে করে দেশের পেঁয়াজ আর বেশি নষ্ট হচ্ছে না, আমদানিও করতে হবে না ভারত থেকে। ফরিদপুরের উদ্ভাবিত এয়ারফ্লো মেশিন কিভাবে বদলে দিচ্ছে চাষিদের ভাগ্য, আর ভারতের কপালে পড়ল কতটা চিন্তার ভাঁজ, তা জানাবো আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। মেশিনের বাতাসের কারণে পেঁয়াজগুলো পচে না, এই না পচার ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেঁয়াজ আমাদের ভালো থাকে। খোঁজ নিয়ে জানা যায় ফরিদপুর সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নের আম্বিকাপুর বাজারে মা মেটাল নামে একটি কারখানায় এই মেশিনটি তৈরি হচ্ছে। নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এই মেশিনটি। সাধারণত পেঁয়াজ উঠার মৌসুমের শুরুতেই এর দাম কম থাকে। এই এক মেশিন দিয়ে কিন্তু আপনার 300 মণ পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন 10 ফিট বাই 10 ফিট জায়গার মধ্যে। দীর্ঘদিন সংরক্ষণের অভাবে চাষিদের লাভের মুখ দেখার আগেই কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন তারা। লোকসানের বোঝা মাথায় নিয়ে প্রচলিত পদ্ধতিতে সে মাচা কিংবা চাঙ্গে পেঁয়াজ সংরক্ষণ করা হয়, কিন্তু অধিক তাপমাত্রায় ঘেমে যাওয়া, ব্যাকটেরিয়ার সংক্রমণ ও অতিরিক্ত জলজীয় বাষ্পে পচন ধরা ও রং নষ্ট হওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় চাষি ভাইদের। পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তির এই এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতির উদ্ভাবন করেন। এই পদ্ধতিতে 10 ফিট বাই 12 ফিট একটা ঘরের মাধ্যমে একটা মেশিন ব্যবহার করে কৃষক 300 থেকে 350 মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে, যার বিদ্যুৎ খরচ মাত্র মণ প্রতি 1 টাকা করে পড়বে। ফরিদপুরের আম্বিকাপুর বাজারের মেশিনটি তৈরির কারখানায় মা মেটালে গিয়ে দেখা যায় 5 জন শ্রমিক মেশিন তৈরির কাজে ব্যস্ত। দিনরাত সমানতালে চলছে এই মেশিন তৈরির কাজ, যেন তাদের কোনো ক্লান্তি নেই। টুংটাং শব্দে মুখরত চারপাশ। বিভিন্ন স্থান থেকে আসছেন ক্রেতারা। 3টি সাইজের মেশিন তৈরি হচ্ছেন মা মেটালে। দামও 3টির 3 প্রকার। 10 টনের একটি মেশিনে প্রায় 250 মণ পেঁয়াজ রাখা যায়, যার দাম মাত্র 15,000 টাকা। 12 টনের মেশিনের দাম 17,000 টাকা, তাতে রাখা যায় প্রায় 300 মণের মতন পেঁয়াজ। আর 14 টন মেশিনে 400 মণ পেঁয়াজ রাখা যায়। এই সাইজের মেশিনের দাম 20,000 টাকা। মেশিন তৈরির কারখানার মালিক মহিদুল ইসলাম আরও বলেন, এই মেশিনের মাধ্যমে বাতাস নিচে টেনে আটকে দেয়, পরে সেই বাতাস পেঁয়াজের ভেতর দিয়ে বের হয়। এতে পেঁয়াজের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে, ফলে পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকে, পচেও না এবং নষ্টও হয় না। নষ্ট পেঁয়াজ থাকলে সেটি নিজে থেকেই শুকিয়ে যায়। এবছর পেঁয়াজের কালারও ভালো আছে, পেঁয়াজ কালা হয় না, অথবা পেঁয়াজের জিলো ভালো আছে, জিলো ভালো আছে, পেঁয়াজ পচেও নাই, যার ফলে পাশের পেঁয়াজকেও নষ্ট করতে পারে না। সালথার এক কৃষক বলেন, এই মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করলে দীর্ঘদিন পেঁয়াজ ভালো থাকে। এই খবর কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ায় মেশিনের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বাংলাদেশে 36 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়, আর চাহিদা 28 লাখ থেকে 30 লাখ মেট্রিক টন। অর্থাৎ ঘাটতি নয়, বরং বাড়তি উৎপাদন হচ্ছে পেঁয়াজ। বছরে দেশের 35 থেকে 40 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে দেশেই উৎপাদন হয় প্রায় 30 থেকে 32 লাখ মেট্রিক টন পেঁয়াজ। কিন্তু সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যেত, তাই বাধ্য হয়ে ভারত থেকে $230 মিলিয়ন পেঁয়াজ আমদানি করতে হতো বাংলাদেশকে। এই মেশিন আবিষ্কারের ফলে দেশের পেঁয়াজ আর নষ্ট হচ্ছে না, ফলে ভারত আর কথায় কথায় পেঁয়াজ নিয়ে দাদাগিরিও দেখাতে পারবে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিও এনজয় করুন। ধন্যবাদ।